হ্যালো আসসালামু আলাইকুম, দিস মিস সঞ্জিদা সোহানি। চলে আসলাম এনাদের একটি ব্লগ নিয়ে। হঠাৎ করে চলে গেলাম ঝর্ণার খোঁজে একটি নতুন কোনো এক জায়গায়। আমি এই জায়গাটা দেখে এতই মুগ্ধ হয়ে গেলাম যেন। তারপর চলে গেলাম ভিতরে। প্রথমে গিয়ে দেখি বাচ্চাদের 30 জন আছে, তো আমি আমার ভাগ্নিকে ভিতরে খেলতে দিয়ে পুরো প্লেসটাই ঘুরে দেখছিলাম। তো সামনে দেখতে পেলাম একটি জিপ গাড়ি। জিপ গাড়িটি দেখে আমার টাইটানিকের কথা মনে পড়ে গেল। আর মনে করেছিলাম গাড়িটির ভিতরে বসে যদি একটা পিক তুলতে পারতাম তাহলে তো টাইটানিকের হিরোইন হয়ে যেতে পারতাম। যাক, কি আর করা, সেটা তো হলো না। চলে গেলাম অন্যদিকে। আর হ্যাঁ, একটা কথা, আপনারা কিন্তু মনে করবেন না আমি টাকা দিয়ে প্রমোট করছি। প্লেসটা ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এই জায়গাটা ঘুরে দেখে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগছে, তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম জায়গাটা। একটা সুন্দর একটা পরিবেশ। আর সবচেয়ে ভালো লেগেছে আমার মানে রেস্টুরেন্টের ডেকোরেশনের যে লাইটিংয়ের যে ইয়াগুলি আমার কাছে খুব ভালো লেগেছে। সচরাচর এরকম থাকে না, খুব কম দেখা যায় এরকম ধরনের। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ভাগ্নির কাছে। গিয়ে দেখি ও অনেক এনজয় করতেছে। আর কিডস জোনটা আসলে একটা মনোরম একটা পরিবেশ ছিল, যেটা বাচ্চাদের খেলাধুলার জন্য পারফেক্ট। অনেক বাচ্চারাই খেলতেছিল আর আনন্দ করতেছিল, দেখেও খুব ভালো লাগতেছিল। তো আমারও আসলে প্লেসটা অনেক ভালো লেগেছে, যেটা মানে। তো কিডস জোন থেকে চলে গিয়ে গেলাম খাবার অর্ডার দিতে। খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, ওয়েট করতেছিলাম খাবারের জন্য। আর খাবার অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, কর্নডগ, পিৎজা। আর সবচেয়ে বেস্ট ছিল এখানে কর্নডগটা, আমার কাছে ভালো লেগেছে। পিৎজা সাইজ ও টেস্ট অনুযায়ী অনেক এক্সপেন্সিভ ছিল। আর আমি সাজেস্ট করবো যখনই কোনো সময় আসেন চিকেন ফ্রাইটা অ্যাভয়েড করবেন, কারণ এটা ছিল একদম টেস্টলেস। বের হয়ে চলে গেলাম সাইডে, ঝর্নার সাইডে। তো পানি দিয়ে মজা করতেছিলাম আর বসে গেলাম চেয়ার টেবিলে। আর পিক তোলার মোড়ে ছিলাম, অনেক পিক তুলতেছিলাম। তো হঠাৎ করে দোলনা দেখে চলে গেলাম দোলনার কাছে আর চট করে বসে পড়লাম। আর বাচ্চাদের মতো দোল খাচ্ছিলাম, কেউকে বসার সুযোগ দিচ্ছিলাম না। আজকে আমাকে এখান থেকে কে উঠায় দেখি। তো আমার ভাগ্নি আর আমি দুষ্টামি করতেছিলাম আর সবাইকে বাই বলতেছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার ব্লগটি। আল্লাহ হাফেজ।